আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি কচু শাক রান্না করব। এই জন্য প্রেশার কুকারে এই কচু শাকটা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে কচু শাক সেদ্ধ করার জন্য হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, মসুর ডাল, লবণ, তেল দিয়ে সেদ্ধ করতে দেব। আমি সাধারণত কচুতে মসুর ডাল ব্যবহার করি, এতে করে গলা চুলকায় না, অনেক ভালো লাগে খাইতে। প্রেশার কুকারে মসুর ডাল, কচু এগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এটা তেলানি করব। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। এই জন্য তেলানিটা হয়ে গেলে এই তেলানিতে ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। মাথা দিয়ে আবার এটা রান্না করব। এই তেলানিতে আমি পাঁচফোড়ন সব কিছুই দিয়ে দেবো। পাঁচফোড়ন দিলে আর কি একটা গন্ধ আসে, খুব সুন্দর গন্ধ। তারপর ইলিশ মাছের মাথা, এলাচ, রসুন এগুলো দিয়ে দিলাম। গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুন দিলে কচু শাকটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। এভাবে ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করব। মাথাটা অনেকটাই হয়ে গেছে, আমি ভেঙে দেব। ভেঙে দিয়ে এটার ভেতরে কচু শাক দিয়ে দেবো। ইলিশ মাছ দিয়ে কচু শাক অনেক মজার একটা খাবার। এবার কচু শাকটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি একটু পানি থাকতে দিলাম যাতে কচু শাকটা একটু ভালোভাবে হয়। পানি পানি আসে, পানিটা একদম শুকে আসবে। পানিতে পানি থাকলে ভালো লাগবে না, এই পানিটা আমি একদম শুকিয়ে নিয়ে আসবো। ডাল ছাড়াও কচু শাক খাওয়া যায়, ভালো লাগে, তবে মসুর ডাল দিলে বেশি ভালো লাগে, মুখে কোনো চুলকায় না। পানি অনেকটা মরে গেছে, পানি শেষ হয়ে আসছে। ঢেলে নেব। ফাইনালি আমার কচু শাক হয়ে গিয়েছে।